করছো মা? চা খাচ্ছো? হ্যাঁ, এই চা খাচ্ছি। আচ্ছা, আমি তো অফিস থেকে এসে গেছি, হুম এখন আর ফ্রি আছি। হুম তোমার কিছু কাজ আছে ছোটখাটো তো বলো, করে যাচ্ছি। তুই কেন কাজ করবি? যা রেস্ট নে, অফিস থেকে এসেছি সারাদিন খাটাখাটনি করে। বৌমা আছে, বৌমা আমার সাথে কাজ করে নেবে। দেখো মা, উনি চারটে শিফটে পড়ায়, আর ও এখনকার দিনে ওর প্রায় 40টা স্টুডেন্ট আছে। তুমি যদি এইভাবে বারবার ওকে পড়ানোর সময় ডাকো, তাহলে কিভাবে পড়াবে বলো? আজকাল যেমন দুটো স্টুডেন্ট কমে যাবে। ও, আমি সারাদিন যা কাজ করি বাইরে, মাত্র 20,000 টাকা কামাই, আর প্রতিদিন প্রায় 70 থেকে 80 হাজার টাকা ইনকাম করে এই টিউশন থেকে। এবার যদি ওদের এরকম করে টিউশন কমতে থাকে, তাহলে কিভাবে ঘর চলবে বলো? আমার এই সামান্য মাইনে দিয়ে ঘর টানা কি সম্ভব? এই যে এত ঘরের ইএমআই, তারপরে তোমার ওষুধের খরচা, আমাদের ভবিষ্যতের সংসারের খরচা, ভাবো তো কিভাবে চলবে তাহলে? আমার তো 20,000 মাইনে শুধু, যদি এই 20,000 মাইনেটা আমার চলে যায় চাকরিটা বড় নেই, আর পুলিশও যদি এরকম করে যদি টিউশনগুলো কমতে থাকে, আমরা কিভাবে বাড়ির ইএমআই গুলো দেবো বলো তো? কিভাবে বা ওষুধের খরচা টানবো? আমাদের বাড়ির ছাদটাই চলে যাবে তাহলে। তুমি একটু আরে এইসব কথা কেন বলছেন? তোমাকে বললাম থাক না এইসব কথা, এগুলো বলো না। মায়ের সবকিছু জানা উচিত। আমি বুঝতে পেরেছি, ঠিক আছে। আমি যতটা পারবো সবকিছু নিজে নিজেই করব। আসলে কি জানিস তো বাবু, বয়সও তো হয়েছে আমার, তাই আর কি। ঠিক আছে, আমি তো এত শত বুঝি না, তাই হয়তো বলেছি অনেক কথা। ঠিক আছে, আমি যতটা পারবো নিজে নিজেই করবো সব।